হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা আপনার জানা খুবই প্রয়োজন। যারা পুবালি ব্যাংকিং পাই ব্যাংকিং অ্যাপটা ব্যবহার করে থাকেন অথবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে থাকেন, তারা প্রায়ই বিভিন্ন সময় ফান্ড ট্রান্সফার করতে গেলে অথবা মোবাইল রিচার্জ অথবা অন্য যে কোনো সার্ভিস হতে পারে, বিকাশ, রকেট, নগদ, যেখানে ইচ্ছা ট্রানজ্যাকশন করতে পারেন। ওই ট্রানজ্যাকশনগুলো করার সময় অনেক সময় দেখা যায় ট্রানজ্যাকশন ফেইল্ড হয়, অর্থাৎ আমরা যেখানে টাকা পাঠাতে চাচ্ছিলাম ওই ডেস্টিনেশন অ্যাকাউন্টে টাকাটা যায় না, কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে যায়। তো এই ধরনের প্রবলেমে যখন আপনি পড়বেন, আপনি কি করবেন? তো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি পুবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপে লগ ইন করে আছি এবং মূল ইন্টারফেসটা দেখাচ্ছে। এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে, আপনি দেখুন আমি রেড সার্কেল করে রেখেছি, ডিসপিউট ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে। তো আপনার কাজ হচ্ছে প্রথমে ডিসপিউট ম্যানেজমেন্টে ক্লিক করা। ডিসপিউট ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনার দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ক্লেম ডিসপিউট আর একটি হচ্ছে ডিসপিউট হিস্ট্রি। হিস্ট্রিতে গেলে আপনি প্রিভিয়াস কত ক্লেম করেছিলেন ওই বিষয়গুলো দেখতে পাবেন। তো যেহেতু আমি প্রথম এখন ক্লেম করব, অর্থাৎ একটা অভিযোগ দায়ের করব, আমার টাকা যায়নি, তো রেড সার্কেল করা যে ডিসপিউট, ক্লেম ডিসপিউট, আমি ক্লেম ডিসপিউটে ক্লিক করলাম। তো ক্লেম ডিসপিউটে যখন ক্লিক করব, এই অ্যাপের মাধ্যমে যত জায়গায় টাকা পাঠানো যায় সবগুলো সার্ভিস এখানে শো করবে। তো আমি স্ক্রল ডাউন করে আমি যেখানে টাকা পাঠিয়েছি, হতে পারে বিএফটিএন, হতে পারে নগদে টাকা পাঠিয়েছি, হতে পারে বিকাশে, হতে পারে রকেটে অথবা এনপিএসবি। সো আমি ধরে নিলাম যে আমি বিকাশে টাকা দিয়েছি, তো আমি এখান থেকে খুঁজে খুঁজে আমার বিকাশ কোথায় আছে আমি সেটা বের করব। এই যে দেখুন, সবার নিচে আমি আসলাম, আমি আমার বিকাশটা পেলাম। তো আমি বিকাশটাকে রেড সার্কেল করে রেখেছি, আমি বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাকে ক্লেম ডিসপিউট উপরে লেখা আছে, টিক চিহ্ন দিয়ে রেখেছি, বিকাশ অটোমেটিক আসবে। এখানে চারটা বিষয় আমাকে দিতে হবে। একটা হচ্ছে সোর্স অ্যাকাউন্ট, দ্বিতীয় হচ্ছে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, তৃতীয় হচ্ছে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট এবং ন্যারেশন। তো আসলে আমি এখানে কি লিখব? হ্যাঁ, তো সোর্স অ্যাকাউন্ট যেটা, ওইখানে জাস্ট ক্লিক করলে অটোমেটিক্যালি আমার সোর্স অ্যাকাউন্ট যেটা থেকে ট্রানজ্যাকশন করেছি ওইটা আসবে। আর বাকি জিনিসগুলো আসলে কি লিখব, এই যে এখানে আমি দেখাচ্ছি, আমি আমার সোর্স অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং আমার রেফারেন্স নাম্বারটা দিলাম, যে আমি কোন রেফারেন্সের আন্ডারে ট্রানজ্যাকশনটা হয়েছিল ওইটা, এবং 50,000 টাকা আমি ট্রানজ্যাকশন করেছি এবং ন্যারেশনে লিখে দিলাম আনসাকসেসফুল ট্রানজ্যাকশন। এখানে অনেকেই আমরা একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে আমার এই রেফারেন্স নাম্বারটা কোথায় পাবো। এই রেফারেন্স নাম্বারটা কি? আসলে এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আপনি ট্রানজ্যাকশন করার পরই আইডিটা পাবেন। এটা আপনি দুইটা জায়গায় পাবেন, আমি দুইটা জায়গায় দেখা দেব। প্রথমে আমি একটা জায়গা থেকে কিভাবে আমি রেফারেন্স নাম্বারটা পেলাম সেটা দেখাবো এবং ভিডিও শেষে আরেকটা পদ্ধতি দেখাবো। তো প্রথমে আমি আসলে দেখাচ্ছি যে সোর্স অ্যাকাউন্টের পরে যে রেফারেন্স নাম্বারটা কোথায়। তো আমি আবার মূল ইন্টারফেসে এই যে আমি টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এই যে রেফারেন্স নাম্বারটা এটা। তো আমি আমার মূল ইন্টারফেসে যদি আসি, আসার পর দেখুন নিচে রেড সার্কেল করা স্টেটমেন্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমি আমার এই স্টেটমেন্টে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করলে আমার সবগুলো অ্যাকাউন্ট দেখাবে, আমি কোন অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করেছি। আমি ওই অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্টে যাব। তো যাদের একটা অ্যাকাউন্ট তারা তো একটা অ্যাকাউন্টে দেখতে পাবেন, আমার তো তিনটা অ্যাকাউন্ট, তো আমি আমার যে অ্যাকাউন্টটা থেকে ট্রানজ্যাকশন করেছিলাম সেটা সিলেক্ট করলাম মিনি স্টেটমেন্টে। মিনি স্টেটমেন্ট ক্লিক করার পরে নিচে দেখুন আমাকে আমার সবগুলো ট্রানজ্যাকশন দেখাচ্ছে, আমি কতগুলো ট্রানজ্যাকশন করেছিলাম। সো আমার যেই ট্রানজ্যাকশনটা আনসাকসেসফুল হয়েছিল ওইটার রেফারেন্স নাম্বারটা নিব। দেখুন আমি একদম নিচে 26শে জুনে যে ট্রানজ্যাকশনটা করেছিলাম ওই যে রেফারেন্স নাম্বারটা এইখান থেকে নিব। এটা আপনি একটা কাগজে লিখে নিতে পারেন, লিখে তারপরে আপনি আপনার ওই আগের যে অপশন আমি দেখাই, এই যে এই অপশনে আপনি আবার এসে হাতে লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে রিপোর্টটা হয়ে যাবে। এছাড়া আপনি রেফারেন্স নাম্বারটা আরও একটা জায়গা থেকে পাবেন, সেটা হচ্ছে আপনার ইমেলে যাবেন, ইমেলে ট্রানজ্যাকশন করলে আপনাকে রেফারেন্স নাম্বারটা দিয়ে যায়। এই যে আমি দেখাচ্ছি, আপনার ইমেলে একটা রেফারেন্স নাম্বার আছে, এই রেফারেন্স নাম্বারটা ওইখানে বসায় দিলে হবে, দুইটাই সেম। তো যখন আমি রিপোর্ট করে ফেলবো, রিপোর্ট করার পর আমার রিপোর্টটা কী স্টেটে আছে সেটা দেখার জন্য এই যে ডিসপিউট হিস্ট্রিতে, যেটা প্রথমে বলেছিলাম সেই ডিসপিউট হিস্ট্রিতে যেতে হবে। হিস্ট্রিতে ক্লিক করলে আপনার ডিটেলসগুলো দেখাবে, যেমন আমি এর আগে যে কমপ্লেনগুলো করেছিলাম কী অবস্থায় আছে সেই রিপোর্টটা দেখাচ্ছে। সো আপনি যখন ইনিশিয়ালি আপনার সাবমিট করবেন হয়তো লেখা থাকবে ইনিশিয়াল, দেন 2 থেকে 3 কর্মদিবস বা একটু সময় নেবে, অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নিত্য নতুন ব্যাংকিং যে কোনো ইনফরমেশন পেতে অবশ্যই কমেন্টস করবেন, আমি ট্রাই করবো সঠিক উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।